আসসালামু আলাইকুম। আগে বলা হতো যে হোয়াট বেঙ্গল থিঙ্কস টুডে রেস্ট অফ ইন্ডিয়া উইল থিঙ্ক টুমরো, এবং আমরা এখন বলতে পারি যে কোয়ান্টাম আজকে যা চিন্তা করে জাতি চিন্তা করবে আগামীকাল। আমরা সবসময় চিন্তার ক্ষেত্রে অ্যাডভান্স, চিন্তার ক্ষেত্রে অগ্রগামী, এবং শুধু জাতি না পৃথিবী চিন্তা করবে সেটা। তারপরে ধরেন অস্ট্রেলিয়াতে 16 বছরের নিচে সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ হয়েছে, অস্ট্রেলিয়ান সরকার নিষিদ্ধ করেছে। আর আমরা কিশোরদের জন্য এই সোশ্যাল মিডিয়া যে ক্ষতিকর, এটা যে ডিলিট করা উচিত, এটা যে বন্ধ করা উচিত, এটা কবে থেকে বলছি? 2009 থেকে। সোশ্যাল মিডিয়ার যে খারাপ প্রভাব, এটার অ্যাডিকশনের কিশোরদের কোথায় নিয়ে যেতে পারে, এটা নিয়ে আমরা বলছি 2009 থেকে, এবং 2018-তে এটা আমরা ক্যাম্পেইনের রূপ দিয়েছিলাম। এই যে 16 বছরের নিচে সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ হয়েছে। এবং শুধু তা না, এই নিয়ম মানার দায়টা কিন্তু এখন পিতামাতার হাতে বা কিশোরের হাতে রাখেনি। এই নিয়ম মানার দায়টা হচ্ছে কোম্পানির হাতে। যদি অ্যাকাউন্টগুলো ডিলিট না করে, যদি অ্যাকাউন্ট করে, তো কত জরিমানা গুনতে হবে? 49.5 মিলিয়ন অস্ট্রেলিয়ান ডলার, আমাদের টাকায় 386 কোটি টাকা। 386 কোটি টাকা কোম্পানিকে জরিমানা করা হবে প্রত্যেকটা ঘটনার ক্ষেত্রে। অর্থাৎ এটা বন্ধ করার দায়িত্ব অস্ট্রেলিয়ান গভর্নমেন্ট ঠিক বুঝেছে যে কাকে ধরলে বন্ধ হবে, কারণ এই কোম্পানিগুলো টাকা বোঝে, আর কিছু বোঝে না। মানুষের এদের কাছে কোনো মূল্য নাই। এই জন্য অস্ট্রেলিয়ান গভর্নমেন্ট খুব ভালো কাজ করেছে যে ধরতে পারলেই হয়েছে, কোম্পানিকে জরিমানা দিতে হবে। অতএব এখন কোম্পানি এই ফাঁক ফোকর বন্ধ করার জন্য যা করার করুক, কারণ যতক্ষণ পর্যন্ত একজন মানুষ নিজে অনুপ্রাণিত না হয়, ততক্ষণ পর্যন্ত জোর করলেই সে ফাঁক ফোকর খুঁজবে আর কি, যে ফাঁক ফোকর বের করা যায় কিনা। যখন আপনি বন্ধ করবেন, তখন সে ফাঁক ফোকর খোঁজার চেষ্টা করবে, এবং ফাঁক ফোকর ধরতে হলে তাকে দিয়েই ধরতে হবে, কারণ যে ফাঁক ফোকর খোঁজে তাকে দিয়ে ধরতে হবে। তো আসলে সেই জন্যে উদ্বুদ্ধটা হচ্ছে সবচেয়ে বেস্ট। ধরেন এই যে নিষিদ্ধর ব্যাপারে উদ্বুদ্ধকরণ এবং আইন দুটোর মধ্যে তফাৎটা কোথায়? উদ্বুদ্ধ করার পরে যদি নিষিদ্ধ করেন, এটা মানবে আর কি। উদ্বুদ্ধ করার আগে যদি নিষিদ্ধ করেন, এটা সে ভাঙবে, মানে ভাঙার জন্য সে চেষ্টা করবে। আপনি দেখেন আমেরিকাতে গত শতাব্দীতে মদ নিষিদ্ধ করা হয়েছিল, যে মদ বেচা কেনা করা যাবে না, তৈরি করা যাবে না। দেখা গেল যে মদের উৎপাদন বেড়ে গেল, বেচা কিনা ডাবল হয়ে গেল। তারপর গভর্নমেন্ট দেখলো যে তারা ট্যাক্সও পাচ্ছে না মাঝখান থেকে, কারণ মদের উপরে আবগারি শুল্কটা হাই, আবগারি শুল্ক পাচ্ছে না। মদের উৎপাদন বাড়লো, ব্যবহার বাড়লো, মাঝখান থেকে আমাদের শুল্ক গেল, দরকার নেই, এই সব। আবার দেখেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে মদ সবাই খেত। প্রথমে বলা যে মদ এটা খারাপ, মানে এটা ক্ষতিকর। তারপরে বলা হলো যে নামাজ পড়ার আগে তোমরা মদ পান করবে না, যাতে তোমরা কি সূরা তেলাওয়াত করছো এটা যাতে এলোমেলো হয়ে না যায়। তারপরে যখন মানসিক প্রস্তুতি শেষ হলো, একদিন আয়াত নাজিল হলো যে আজকে থেকে মদ নিষিদ্ধ হলো, হারাম হয়ে গেল। এবং যার যত মদের কলসি ছিল, ভাণ্ড ছিল, সব এনে রাস্তায় ফেলে দিল। মদ শেষ হয়ে গেল মদিনার জীবন থেকে। অর্থাৎ উদ্বুদ্ধকরণটা হচ্ছে খুব ইম্পর্ট্যান্ট। তো কোয়ান্টাম আসলে এই উদ্বুদ্ধ করার পক্ষে সবসময়, যেটা ক্ষতিকর এটা থেকে বিরত থাকা দরকার, এটার ব্যবহার সীমিত হওয়া প্রয়োজন। আমরা সবসময় বলেছি সোশ্যাল মিডিয়ার আসক্ত হবেন না। প্রথম আমরা বলেছি এটাকে শুধু প্রয়োজনে ব্যবহার করবেন, কিন্তু এটাতে আসক্ত হবেন না। তো আমরা আল্লাহ শুকরিয়া আদায় করি, আমরা যা বলেছি 15 বছর আগে, এখন পৃথিবীর দেশগুলো সেটাই পালন করতে যাচ্ছে। কিন্তু কি করে? একটা তরুণ জনগোষ্ঠীকে নষ্ট করে, একটা জেনারেশনকে বরবাদ করার পরে এখন তারা করতে যাচ্ছে। এবং এই তালিকায় শুধু অস্ট্রেলিয়া না, মালয়েশিয়া, ডেনমার্ক, নরওয়ে এবং ফ্রান্স একই চিন্তা করছে যে তারাও তাদের দেশে এটা আইন করে নিষিদ্ধ করবে। আসলে এটা নিষিদ্ধ হওয়া ভালো, কিন্তু নিষিদ্ধ হওয়ার সাথে সাথে এটার যে ক্ষতিকর দিক, এটা সম্পর্কে সচেতন হওয়াটা অনেক বেশি প্রয়োজন। সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ মানে হচ্ছে যে কর্তৃপক্ষ, অর্থাৎ কোম্পানি নিজে এটাকে টাইট করবে, নিজে এটাকে দেখবে। আমাদের দেশেও যত তাড়াতাড়ি এই আইন হয়, তত আমাদের তরুণ সমাজকে আমরা রক্ষা করতে পারব। এই যে এই বছর যে এইচএসসিতে ফল বিপর্যয় হয়েছে, এটার প্রধান কারণ হচ্ছে এই আসক্তি। এবং আমাদের কসমো কলেজের যে
সবাই 100% যে পাস, 100%-এর মধ্যে 50% A+, 50% A। এটারও মূল কারণ হচ্ছে আমাদের ওখানে এটা নিষিদ্ধ। আমাদের ওখানে একটি কাজই নিষিদ্ধ, একটি কাজই হচ্ছে মারাত্মক অপরাধ, সেটা হচ্ছে কারো কাছে যদি ডিভাইস পাওয়া যায়, এবং ডিভাইস এগুলো বুদ্ধি করে বের করতে হয়, এগুলো জোর করে বের করার কোনো উপায় নাই।